ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নবায়নযোগ্য জ্বালানিকে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উৎস হিসেবে গ্রহণ করে নতুন জ্বালানি নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। টেকসই বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে আয়োজিত সেমিনারে তারা একথা বলেন। এ সময় এ খাত নিয়ে নিবিড় গবেষণায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারা। ফজলে রাব্বির রিপোর্ট। কিছুদিন আগেও 26 বর্গফুট সোলার প্যানেল ব্যবহার করে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া যেত, এখন তা সম্ভব 8 বর্গফুট আকারের প্যানেলেই। ব্যাটারির স্থায়িত্বও বেড়েছে কয়েক গুণ। অন্যান্য নতুন প্রযুক্তি পণ্যের মতো সৌর বিদ্যুৎ উৎপাদনের সুযোগও লুফে নিয়েছে বাংলাদেশের মানুষ। সারা দেশে 50 লাখেরও বেশি সোলার সিস্টেম স্থাপন করে বিশ্বে অফ গ্রিড সোলার প্যানেলের রেকর্ড করেছে বাংলাদেশ। সূর্যই আমাদের আদি ছিল, সূর্যই আমাদের অন্ত। অনন্ত শক্তির উৎস হিসেবে সূর্যকে আমরা পাচ্ছি। কিন্তু সৌর বিদ্যুতে আরো অনেক বেশি অর্জনের সম্ভাবনা ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারি ইউটিলিটি কোম্পানিগুলি নিজেরাই সাপ্লায়ার হয়ে গেছিল এবং ওনারা এদিক ওদিক ভাড়া টাড়া যেটাকে নষ্ট করেছে, কিন্তু এখন পর্যন্ত সেটাকে ঠিক করা হয়নি। প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট এবং মনিটরিংটা যদি ঠিক না থাকে প্রথম থেকেই, তাহলে কোনো জিনিসই সাকসেসফুল হবে না। দুবাই, মেক্সিকো, চিলি, অস্ট্রেলিয়া, এমনকি ভারতও গ্রিড লাইনে সৌর বিদ্যুৎ ব্যবহারে এগিয়ে গেছে বহুদূর। কিন্তু বাংলাদেশ এখনো নানা অজুহাতে সন্তুষ্টি প্রকাশ করছে অফ গ্রিড সোলার স্থাপনেই। বিশ্লেষকরা হতাশা প্রকাশ করেন এমন মনোভাবে। কস্ট এফেক্টিভ সোলার রিনিউয়েবলটাকে ততটা গুরুত্ব না দিয়ে বরং ভেরি কস্টলি ওয়েজ গুলাকে টেক আপ করছে। রিনিউয়েবল এনার্জি দিয়ে উপরে কিন্তু সেরকম জোর দেওয়া হচ্ছে না। নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ সুবিধা নিতে এ বিষয়ে প্রতিষ্ঠান স্থাপন ও গবেষণার তাগিদ দেন সেমিনারের বক্তারা। এই রিনিউয়েবল এনার্জির জন্য যদি যে টেকনোলজি ডেভেলপ করবে বিশ্বব্যাপী, সেটা গ্রহণ করার ক্ষমতা তো নিজেদের থাকতে হবে এবং নিজেদেরও সেখানে কন্ট্রিবিউট করার ক্ষমতা থাকতে হবে। সেইটার জন্য আমি বিশেষভাবে যেটার উপর জোর দিই সেটা হলো ন্যাশনাল ক্যাপাবিলিটি। নইলে যেটা হবে, এই সূর্যের আলোয় আমাদের এই কোনো বিদেশি কোম্পানির কাছ থেকে বা ব্যবসায়িক কোম্পানির কাছ থেকে কিনতে হবে। তো আমাদের যারা এই রাষ্ট্রের যারা পরিবেশ বিশেষজ্ঞ, জ্বালানি বিশেষজ্ঞ, তাদের পরামর্শ নিয়ে আমরা এমন একটি জ্বালানি নীতি রাষ্ট্র গ্রহণ করুক, সেটা চাই যেটা রাষ্ট্রের জন্য, পরিবেশের জন্য, মানুষের জন্য এবং ভবিষ্যৎ বংশধরদের জন্য যাতে যেটা আমাদের অত্যন্ত সহায়ক হয়। দায় মুক্তির আইন বলবৎ রেখে টেকসই ও স্বনির্ভর জ্বালানি সক্ষমতা কখনোই অর্জন সম্ভব হবে না বলে দাবি করেন বক্তারা। ধন্যবাদ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান